আজকে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলা জুলাই আগস্ট 24 গণ অভ্যুত্থান চলাকালীন মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগে মামলা চলছিল তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অর্থাৎ সর্বশেষ সাক্ষী মোহাম্মদ আলমগীরের জেরা ডিফেন্স শেষ করেছে এবং আগামী রোববার প্রসিকিউশন পক্ষের আর্গুমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে। এই মামলার সাক্ষ্য গ্রহণের আমরা যে বিষয়টি অনারেবল ট্রাইব্যুনালে তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট, এই মামলার ঘটনা প্রবাহ, এই মামলার শুরুর কারণ এবং বিশেষভাবে 5টি ঘটনার কথা আমরা এখানে বলেছি। 4 জানা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। প্রথমটি হচ্ছে উস্কানি, যেটা 14 জুলাই 2024 উনি রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে শুরু করেছিলেন। পরবর্তীকালে তার এই উস্কানির ফলশ্রুতিতে রংপুরের আবু সাইদ সহ ওই দিন 6 জন নিহত হয়েছিল। এরপরে আমরা আরো যে সমস্ত তথ্য প্রমাণ মূলত উপস্থাপন করেছি সেটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি, যেটা 14 জুলাই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মকসুদ কামাল সাহেবের সাথে তার কথোপকথন, হাসানুল হক ইউনুস সাহেবের সাথে তার কথোপকথন এবং তার আত্মীয় এবং ঢাকার এক অংশের মেয়র জনাব তাপস সাহেবের সাথে কথোপকথন। আমরা এটাতে দেখতে পেয়েছি তারা যে কথোপকথনে যে বক্তব্য তাদের মধ্যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, সেটা আমরা এবং আপনারা সকলেই সাক্ষ্য গ্রহণকারী দেখেছেন। কারণ এই 3টি বক্তব্যই আমরা সরাসরি অনারেবল ট্রাইব্যুনালের অনুমতিক্রমে জাতির সামনে তুলে ধরেছি। তাতে দেখা যাচ্ছে তিনি পরিষ্কার বলছেন আন্দোলনকারীরা যেহেতু রাজাকার নিজেদেরকে দাবি করেছে, যদিও এটা সত্য ছিল না, রাজাকার অপবাদ তিনিই দিয়েছিলেন, সেহেতু তাদের রাজাকারকে ফাঁসি দিয়েছি, এদেরকেও ফাঁসি দেওয়া হবে, লেথাল উইপেন ব্যবহার করা হবে, সরাসরি গুলি করা হবে, 36 সেনা নামানো হবে, হেলিকপ্টার দিয়ে বম্বিং করা হবে। পরিষ্কার এই কথাগুলো আপনারা বলেছেন এবং এইটা একটা নয়, 3টা সংস্থা দ্বারা পরীক্ষিত হয়েছে। একটা হচ্ছে আমরা প্রসিকিউশন পরীক্ষা করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে বিধিবদ্ধ সংস্থা এটা পরীক্ষার জন্য অথরাইজড অফিস, সেটা হচ্ছে সিআইডি, পুলিশের সিআইডি। বিবিসি এটা পরীক্ষা করেছেন, ইয়ারশপ এবং আরো কয়েকটা সংস্থা, টেক গ্লোবাল নামক একটা সংস্থা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে তার এই যে কণ্ঠস্বর এটা পরীক্ষিত হয়েছে। রাষ্ট্রপক্ষ নিশ্চিত হয়েছে, দৃঢ়তার সাথে মনে করেন যে 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উপযুক্ত এবং পর্যাপ্ত সাক্ষী আমরা উপস্থাপন করেছি। সাক্ষ্য গ্রহণে চাংখারপুলে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাক্ষ্য দিবেন এবং তার কালকে জবানবন্দি গৃহীত হবে আশা করছি। এখন জবানবন্দির উপর নির্ভর করবে যে জেরাটা কতক্ষণ চলবে।